যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমাদের প্রথমে কয়েকটা বিষয় ক্লিয়ার হতে হবে। সেই বিষয়টা হচ্ছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তোমাদের 7 জুন থেকে পরীক্ষা শুরু হবে। তো যারা তোমরা ভেবেছিলে যে জুনের শেষের দিক অথবা জুলাইতে পরীক্ষা হতে পারে অর্থাৎ পরীক্ষা পেছাতে পারে, সেটার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে এবং আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এখন পর্যন্ত যদিও 7 জুনে পরীক্ষা বলা হয়েছে, কিন্তু তোমাদের এখন পর্যন্ত কিন্তু রুটিন প্রকাশ করা হয়নি। এখন তোমাদের এমন একটা পরিস্থিতিতে তোমাদের কি করা উচিত, তোমাদের করণীয় হচ্ছে 7 জুনে পরীক্ষা হবে এটা ধরেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। এখন যদি তোমাদের 7 জুন থেকে তোমরা ধরে নাও যে তোমাদের 7 জুন থেকে পরীক্ষা এইচএসসি পরীক্ষা শুরু হবে, তাহলে তোমাদের হাতে কিন্তু বেশি সময় বাকি নেই এবং তোমাদের ফুল সিলেবাস। এক্ষেত্রে তোমাদের যাদের A+ টার্গেট, সবারই A+ টার্গেট করা উচিত। তো তোমাদের এই অল্প সময় ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের হাতে তোমরা ধরে নিতে পারো তোমাদের 50 দিন সময় বাকি। এখন 50 দিনে কি কামব্যাক করা সম্ভব? 50 দিনে অবশ্যই কামব্যাক করা সম্ভব। এক্ষেত্রে তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে। তো প্রথমেই তোমাকে জানতে হবে যে বর্তমানে তুমি কোন লেভেলে রয়েছো। তোমাদের সিলেবাস যদি 70 থেকে 80% কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমাদের প্রিপারেশন, পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন হচ্ছে তোমরা ধরে নিতে পারো খুবই স্ট্রং। সেক্ষেত্রে তোমরা তোমাদের যে 50 দিন রয়েছে সেই 50 দিনে তোমরা চেষ্টা করতে পারো যে 90% কভার করতে, অথবা তোমাদের 70 অথবা 80% যতটুকু কভার করেছো অতটুকুই হচ্ছে তোমরা রেখে তোমরা রিভিশন এবং প্র্যাকটিস শুরু করে দাও। আর যারা তোমরা মাঝামাঝি লেভেলে রয়েছে অর্থাৎ তোমাদের সিলেবাসের 40 থেকে 60% তোমাদের কমপ্লিট, তারা হচ্ছে অর্থাৎ তোমরা ধরতে পারো যে তোমাদের একটা সাবজেক্টের 10টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের 4 থেকে 4-5টা বা 6টা চ্যাপ্টার তোমরা পড়েছো। সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে তোমাদের 40 থেকে 60% তোমরা সিলেবাস কমপ্লিট করেছো। এখন তোমাদের যাদের 40 থেকে 60% সিলেবাস কমপ্লিট করেছো তাদের প্রথম 30 দিনে টার্গেট হচ্ছে 70 থেকে 80% কভার করা। তোমরা যখন 70 থেকে 80% সিলেবাস কভার করে ফেলবে, তখন তোমাদের লাস্ট 20 দিনে তোমাদের টার্গেট, তোমাদের কাজ হচ্ছে রিভিশন এবং প্র্যাকটিস করা। তো তোমরা যাদের হচ্ছে 20 থেকে 30% সিলেবাস কমপ্লিট হয়েছে, অর্থাৎ হচ্ছে তোমাদের যে পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি খুবই দুর্বল, তো এক্ষেত্রে তোমাদের প্রথম 30 দিনে তোমাদের টার্গেট হচ্ছে বা তোমাদের কাজ হচ্ছে সিলেক্টিভ পড়া। অর্থাৎ তোমাদের সবকিছু পড়ার চেষ্টা না করে, তোমাদের একটা সাবজেক্টে 10টা চ্যাপ্টার থাকলে 10টা চ্যাপ্টার একসাথে পড়ার চেষ্টা না করে তোমাদের সব পড়া দরকার নেই। এক্ষেত্রে যদি তোমাদের হাতে খুব অল্প সময় রয়েছে, তোমরা হচ্ছে ওই সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, শুধুমাত্র ওই টপিকগুলো এবং ওই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো। তো তোমাদের এখন হচ্ছে যেহেতু হাতে অল্প সময়, সেজন্য তোমরা সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। তোমাদের এখন সব পড়ার চেষ্টা করে লাভ হবে না, তোমাদের শুধুমাত্র কয়েকটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন একটা বিষয়ের মধ্যে 10টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের 6টা বা 7টা চ্যাপ্টার যেগুলো গুরুত্বপূর্ণ, তোমরা ওই 6টা বা 7টা চ্যাপ্টার পড়ো। তোমাদের 30 দিনে তোমাদের টার্গেট হচ্ছে 60 থেকে 80% কমপ্লিট করা। তোমাদের 60 থেকে 80% সিলেবাস কমপ্লিট করাই হচ্ছে তোমাদের প্রথম 30 দিনে তোমাদের কাজ, এবং বাকি যে 20 দিন বা শেষ যে 20 দিন, ওই 20 দিনে তোমাদের টার্গেট হচ্ছে রিভিশন এবং প্র্যাকটিস করা। তো প্রথমে তোমার কাজ হচ্ছে তুমি কোন লেভেলে রয়েছো সেটা তোমাকে আগে জানতে হবে, তারপর তোমাদের ওই অনুযায়ী তোমাদের করণীয় কাজগুলো করতে হবে। তোমরা যে লেভেলেই হও, তোমরা এখন তোমাদের জন্য কিছু সাজেশন থাকবে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে তোমাদের স্মার্ট স্টাডি করতে হবে। অর্থাৎ তোমাদের এক্ষেত্রে তোমরা 80-20 যে রুল সেটা ফলো করতে পারো। যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, বিগত বছরে যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলোতে ভালোভাবে ফোকাস করো। মডেল টেস্ট, তারপরে বোর্ড কোশ্চেন, এগুলো তোমরা যদি সলভ করো সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো রিভিশনের ক্ষেত্রে তোমরা হচ্ছে অ্যাক্টিভ রিকল পদ্ধতি ব্যবহার করবে। এখন অ্যাক্টিভ রিকলটা কিভাবে? অ্যাক্টিভ রিকলটা হচ্ছে তোমরা যেই চ্যাপ্টারটা রিভাইজ দিতে চাচ্ছ ওই চ্যাপ্টারে গিয়ে তোমরা ওই চ্যাপ্টারটা রিডিং না পড়ে তোমরা হচ্ছে সরাসরি ওই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন, সেটা হতে পারে সৃজনশীল, সেটা হতে পারে সংক্ষিপ্ত, সেটা হতে পারে অনুধাবন, যে কোনো প্রশ্ন তোমরা নিজে থেকে সলভ করার চেষ্টা করবে। তো তোমরা
প্রশ্নগুলো সলভ করার পর তোমরা তারপর বই খুলে তোমরা দেখবে যে তোমাদের কতটুকু তোমরা আনসার করতে পারছো আর কোন কোন বিষয়গুলো তোমাদের ভুল হয়েছে, যে যে জিনিসগুলো ভুল হয়েছে অথবা যে যে টপিকগুলো তোমরা মিস করছো, যে যে পয়েন্টগুলো তোমরা মিস করছো, তোমরা ওই বিষয়গুলো তারপর তোমরা পড়বে। যে ভুলগুলো তোমরা করেছো সেই ভুলগুলো তোমরা সলভ করবে। এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভ রিকল। তোমাদের শেষ পয়েন্টটা হচ্ছে একসাথে তোমরা সব সাবজেক্ট পড়ার চেষ্টা করবে না। প্রথম 3টা সাবজেক্ট তোমরা ধরলে যে প্রথমে বাংলা, ইংলিশ, আইসিটি পড়বো, তারপর হচ্ছে পরের বাকি যে সময় তারপর হচ্ছে আমি গ্রুপ সাবজেক্টগুলো পড়বো। তো এইভাবে করে তোমরা তোমাদের রুটিন বা তোমাদের যে হাতে যতটুকু সময় আছে সেভাবে তোমরা সেটাকে ভাগ করবে। ইংলিশ ফার্স্ট পেপারে যে হচ্ছে রিডিং পার্ট রয়েছে এবং ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট রয়েছে সেটা হুবহু কমন তো আসবে না, কিন্তু এক্ষেত্রে তোমাদের বিভিন্ন মডেল টেস্ট সলভ করতে হবে বেশি বেশি, যাতে তোমাদের একটা ধারণা হয় এবং তোমরা সেই ধারণা অনুযায়ী আনসার করতে পারো। এবং আইসিটির ক্ষেত্রে তোমাদের কয়েকটা চ্যাপ্টার, আইসিটি যদি তোমাদের কঠিন মনে হয় সেক্ষেত্রে তোমাদের কয়েকটা চ্যাপ্টার যদি ভালো করে পড়ো সেক্ষেত্রে তোমরা আইসিটি থেকে 5টা সৃজনশীল আনসার করতে পারবে। এবং 25 নম্বরের জন্য 25টা এমসিকিউর জন্য সামনে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং 5টা সৃজনশীল আনসার করার জন্য তুমি কোন কোন টপিকগুলো দেখবে সেটা আমি আগে ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এবং গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের গ্রুপ সাবজেক্ট এখানে যারা কমার্সে রয়েছে তাদের হচ্ছে তোমাদের মার্কেটিং এবং যে ম্যানেজমেন্ট রয়েছে, এই 2টা বিষয় তোমাদের থিওরিটিক্যাল বিষয়, ঠিক আছে। আর বাকি যে হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স, এখানে তোমাদের বিভিন্ন হিসাব করতে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা এই 2টা বিষয়গুলো একটু ভালো করে পড়বে, হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স। কেননা এখানে তোমরা কিন্তু 10-এর মধ্যে ভালোভাবে তোমরা যদি আনসার করতে পারো এখানে কিন্তু তোমরা 10-এর মধ্যে সৃজনশীলে 10-এর মধ্যে 10 পাবে। আবার যদি তোমরা ভুল আনসার করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো নাম্বারই পাবে না। তো সেজন্য তোমরা হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্সটা ভালোভাবে পড়াশোনা করবে। আর তোমাদের যদি হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্সে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমি হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স নিয়ে তোমাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছি, সেই কোর্সে তোমরা চাইলে ভর্তি হতে পারো। ক্লাস হচ্ছে তোমাদের 25শে এপ্রিল থেকে শুরু হবে। প্রথম 4টা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হবে। তোমরা সেই ক্লাসগুলো করে তোমাদের যদি মনে হয় যে তোমাদের উপকার হবে সেক্ষেত্রে তোমরা ভর্তি হতে পারো, আর না হলে তোমরা যে কোনো অধ্যায় বা টপিকের সমস্যা দেখলে আমাদের একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জানাতে পারো। তোমাদের হাতে যেহেতু অল্প সময় রয়েছে সেজন্য A+ পাওয়ার জন্য তোমাদের যে যে টপিকগুলো, যে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ শুধু ওই চ্যাপ্টারগুলোই করানো হবে। এমসিকিউর জন্য সব চ্যাপ্টারই করানো হবে। তোমরা চাইলে ওই কোর্সে যুক্ত হতে পারো। এগুলো ছিল বিভিন্ন গাইডলাইন এবং সাজেশন যে তোমরা কিভাবে 50 দিনে তোমরা কিভাবে কামব্যাক করতে পারো। আশা করি তোমাদের হাতে যতটুকু সময় রয়েছে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে পরীক্ষার জন্য এবং একটা ভালো রেজাল্ট করতে পারবে।